বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শুরু করেছিল এবং ও কি বলেছিল? ও বলেছিল আমরা ইরানের রেয়ার আর্থ এলিমেন্টস, মূল্যবান ধাতু, ইরানের তেল, ইরানের গ্যাস সবকিছু আমরা দখলে নিব। এগুলো সব আমাদের, এরকমটাই ছিল। এখন আপনারা সবকিছু বুঝতে পারবেন ইরানের উপর কেন যুদ্ধ শুরু করা হয়েছিল। সিনারিও এটা হয়েছে যে চায়নার সায়েন্টিস্ট তারা খুবই জরুরি ভিত্তিতে ইরান যাচ্ছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন? ইরানে রেয়ার আর্থ মিনারেলস একদম আন্ডারগ্রাউন্ডে পাওয়া গেছে, আর তারা এটা বুঝতে পারছে না এটা কোন লেভেলের। আর রেয়ার আর্থ মিনারেলসে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি এক্সপার্ট হতে পারে তারা হলো চাইনিজ। আর আপনারা জানেন চায়না সারা দুনিয়াকে 52% তারা নিজেরা বের করে এবং এগুলো প্রসেস করে এবং তা সারা দুনিয়াকে দেয়। আর সারা দুনিয়ার কাছে এর কোনো অল্টারনেট নেই। আমাদের ইলেকট্রিক গাড়ি এবং মোবাইল ফোনে এসব কিছুই ইউজ হয়। এখন হয়েছে এটা যে জরুরি ভিত্তিতে সায়েন্টিস্ট এখন ইরানে যাচ্ছে। এখন জানা গেছে যে ওখানে যেই রেয়ার আর্থ মিনারেলস, মূল্যবান ধাতু, সেটা দুনিয়াতে কোথাও পাওয়া যায় না, সেটা ইরানে পাওয়া গেছে। আর এটা এরকম যে এখন আপনারা যে টেকনোলজি দেখছেন এই টেকনোলজিগুলো কিছুই না যেটা ইরানের এই এলিমেন্টসের পরে হবে। এই জিনিসটা আমেরিকানরা জেনে গিয়েছিল, চাইনিজরাও জেনে গিয়েছে। আমেরিকা এটা চাইতো ইসরায়েলের দ্বারা আমরা এটার উপর দখল দিই। যাদের কাছে এই এলিমেন্ট থাকবে, এই মূল্যবান ধাতু থাকবে, তারা এই দুনিয়ার টেকনোলজির উপর রাজত্ব করবে। চায়না তাদের বৈজ্ঞানিক সায়েন্টিস্টগুলো জরুরি ভিত্তিতে ইরান পাঠাচ্ছে। এখন তারা করবে কি? তারা বেসিক্যালি করবে এটা যে তারা সারা দুনিয়াতে এদের যে রেয়ার আর্থ এলিমেন্ট আছে তাদের দ্বারা ড্রোন, রোবট, ইলেকট্রিক এয়ারক্রাফট, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, মানে আপনি যদি মনে করেন আপনি চাঁদে যেতে চান অথবা মার্সে যেতে চান, সেটাতে আপনারা যদি মানুষকে নিয়ে যান তাহলে সেটাতে যে টেকনোলজি আজ থেকে 50 বছর পর আসার কথা, সেটার ম্যাগনেট, মিনারেলস, এই সকল কিছু ইরানে পাওয়া যাচ্ছে। আর সারা দুনিয়াতে এটা পাওয়া যাচ্ছে যে এই এলিমেন্ট দিয়ে আপনারা ওয়্যারলেস বিদ্যুৎ পাঠাতে পারবেন, মানে অনেকটা ওয়াইফাই ইন্টারনেটের মতো। আর এটাতে কাজ হচ্ছে ওয়্যারলেস বিদ্যুৎ কিভাবে পাঠানো যায়, কিভাবে এতে বিদ্যুৎ স্টোর করা যায়। এছাড়াও সারা দুনিয়াতে সুপার কন্ডাক্টিং পাওয়ার গ্রিড, এই সকল সিস্টেম এটাতে উন্নত হতে পারে। এছাড়াও জানা গেছে এখানে যে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, এই যে আপনাদের যত এরোস্পেস ম্যাটেরিয়ালগুলো আছে জাহাজের এবং অন্যান্য জিনিসের, এগুলো পড়ে আছে ইরানে। আর এগুলো দিয়ে আপনারা এরকম জাহাজ, এরকম জিনিস বানাতে পারবেন যেটা আজ থেকে যেটা কখনো মানুষ দেখেও নাই, শুনেও নাই, না অন্য কিছু। এছাড়াও এই ধরনের ম্যাটেরিয়ালস যেটার কারণে টেকনোলজি এর লেভেল, সেন্সর, কমিউনিকেশন, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না মানুষ টেকনোলজিতে কত দূর যেতে পারে, যেগুলো অনেক বেশি পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে। এখন তারা ওখানে যাবে, গিয়ে ফিউচারের টেকনোলজি সেটাতে কিভাবে কাজ করা যায় তা দেখবে। আর চাইনিজরা এদের সাথে বসে কাজ করবে। আর ওনাদের কাছে রেয়ার আর্থ মিনারেলস আছে। আর আপনারা চিন্তা করেন এত বড় পরিমাণে আছে যে এই পরিমাণে আর কোথাও নাই। দেখুন ইরানের কাছে অনেক কিছু আছে, ইরানের কাছে তেল আছে, গ্যাস আছে, কিন্তু এখন ইরানের কাছে যে জিনিসটা বের হয়েছে, ট্রাম্প তো এটাই চাইতো। দেখুন এখন সারা দুনিয়াতে হচ্ছে এটা যে উদাহরণস্বরূপ জেলেনস্কি এখন বলছে আমাদের কাছে 1% মিসাইল রয়ে গেছে, তাই আমাদেরকে মিসাইল দাও। এটা ও আমেরিকাকে বলেছে। আর ট্রাম্প বলেছে তুমি 1%-এর কথা বলছো, আমাদের কাছে তো ওটাও নেই, আমাদের কাছে তো মিসাইলই শেষ হয়ে গিয়েছে, তো আমেরিকা মিসাইল দিচ্ছে না। আর প্রবলেম এটা হয়েছে যে নতুন মিসাইলের জন্য চায়না থেকে রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যাচ্ছে না। আর ওইদিকে প্রবলেম এটা হয়েছে যে ইরান আত্মনির্ভর হচ্ছে সবকিছুতে। আর আপনারা জানেন আফগানিস্তানে অনেক বড় পরিমাণে পাহাড়ে, জমিনে রেয়ার আর্থ এলিমেন্টস আছে, আর সেটাতে কাজ করা হচ্ছে। কিন্তু ইরানের ভিতর অনেক বড় পরিমাণে ওইসব জিনিস আছে যেটা চায়নার ভিতরে পাওয়া যায় না। সাউথ চায়না সি এর মধ্যেও এই ধরনের কিছু নাই। দেখুন যার কাছে রেয়ার আর্থ এলিমেন্ট
থাকবে ও ভবিষ্যতের সুপার পাওয়ার হবে। আর হয়েছে এটা যে ইউক্রেনের ভিতর থেকেও মূল্যবান ধাতু বের হয়েছিল। এরপর ট্রাম্প বলেছিল 350 বিলিয়ন ডলার তুমি দাও, তুমি দুর্নীতি করেছো তাই তুমি এই টাকাগুলো দিবে। এরপর যখন জেলেন্সকি ওকে মূল্যবান ধাতু দিয়েছে, এরপর ট্রাম্প চুপ হয়ে গিয়েছে। এখন এই মূল্যবান ধাতুগুলো দিয়ে আপনারা কি করবেন যদি আপনাদের কাছে মিসাইলই না থাকে? যেরকমটা জেলেন্সকি বলেছে, আপনারা আমাদেরকে 5% মিসাইল দেন, তাহলে আমরা কমপক্ষে শীত আসা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকবো। আর যদি 10% দেন, তাহলে রাশিয়া থেকে আসা মিসাইলগুলো আমরা থামিয়ে দিব। কিন্তু এখন আমাদের কাছে 1% আছে, তাই এখন রাশিয়ার মিসাইলগুলো থামবে না। এটাই তো ট্রাম্পের জন্য অনেক বড় ক্ষতি। ট্রাম্প ওখানে গিয়ে ডিল করেছে, এখন রাশিয়া সব জমিন নিয়ে নিবে যেখান থেকে এই ধাতুগুলো বের করা হয়। কারণ পুরো দেশ যদি রাশিয়ার কাছে এসে পড়ে তাহলে আর কি বেঁচে থাকবে? আর দেখুন, ইরান এবং চায়নার কথায় যদি আসি, চায়নার যেই সায়েন্টিস্ট গুলো আছে যারা রেয়ার আর্থ এলিমেন্টস এর উপর কাজ করে, কারণ চায়না ছাড়া এই দুনিয়াতে আর কেউ এই ব্যাপারে এক্সপার্ট না। আপনারা জানেন চায়না কিভাবে এত বড় পাওয়ার হয়েছে? এই যে মূল্যবান ধাতুগুলো আছে, এদের প্রোডাকশন, প্রসেসিং এর সকল সিস্টেম শুরু করেছিল তারা। ওই সময় এগুলো অনেক বেশি কস্টলি ছিল। এদেরকে তৈরি করতে 15-20 বছর লেগে যেত। আপনাদের টাইম দরকার হতো, ওই ধরনের এক্সপার্টিজ দরকার হতো। তখন আমেরিকা এবং বাকি দুনিয়া বলে দিয়েছিল এগুলো অনেক লম্বা প্রসেসিং, জানি না আগামীতে কোন ধরনের টেকনোলজি আসে। কিন্তু এদিকে চায়না এই ধরনের কাজ করে যাচ্ছিল আর রেয়ার আর্থ এলিমেন্টের উপর অনেক বেশি কাজ করছিল। এরপর আপনারা জানেন টেকনোলজির উপর তারা নতুন এনক্লাব তৈরি করে নিয়েছে। আর এখন প্রবলেম এটা যে সারা দুনিয়া এখন চায়না থেকে নেয়। আর ওদিকে ট্রাম্প বলছে 50 থেকেও বেশি দেশ যাদের উপর ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে তারা চায়নার সাথে মিলে পুরোপুরি সিনারিও পরিবর্তন করছে। মানে ও বলছে তারা চায়নাকে ব্যাক করছে। এখন আমেরিকা বুঝতে পারছে না এইসব খেলার ভিতরে আমেরিকাকে কিভাবে আউট করে দেওয়া হলো। আর আমেরিকার সাথে সাথে বাকি শক্তিগুলো এর মধ্যে অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে। আর এতে ইরান এটা করবে যে তারা নিজেরাও টেকনোলজিতে এগিয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, এখন ইরান লোকাল ভাবে তাদের জাহাজগুলো তৈরি করবে আর চায়নার সাথে তারা কাজ করবে। আর তাদের কাছে সবকিছু আছে। আর বাকি ছিল তাদের কাছে এই রেয়ার আর্থ মিনারেলস, সেটাও তারা পেয়ে গিয়েছে। আর তাদের কাছে যা আছে তা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আর চায়না এখানে অনেক বড় রোল প্লে করেছে, যেটাতে সারা দুনিয়া বিন্দুমাত্র অনুভূতি পায় নাই। সারা দুনিয়াতে তারা প্রচারও করে নাই এ ব্যাপারে। আর এদিকে তাদের সব কাজ হয়ে গিয়েছে। আর ওদিকে ইরান বলে দিয়েছে আমরা এই যুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আর ভবিষ্যতে যে যুদ্ধ আছে সেখানে এরকম ভাবে লড়াই করব, এরকম ভাবে আমেরিকাকে পরাজয় করব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। দ্বিতীয়ত ওদিক থেকে আমেরিকা বলে দিয়েছে আমেরিকান আর্মি ইরানের যে বন্দর আছে সেটাতে আমেরিকান আর্মির চেক পয়েন্ট সেটা হয়তো আমরা আনলিমিটেড টাইম পর্যন্ত রেখে দিতে পারি। আর তারা বলছে আমরা জানি না পরবর্তীতে কি হতে পারে। মানে আপনারা চিন্তা করে দেখেন না, ট্রাম্প বুঝতে পারছে এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা, না কোনো অন্য কিছু। আর ইরানে ন্যাশনাল সিকিউরিটি মিটিং ছিল, সেখানে তারা বলেছে আমেরিকাকে পুরোপুরি পরাজয় না করা পর্যন্ত তার পিছনে আমরা ছাড়বো না। আর পুরোপুরি পরাজয়ের মানে হলো আজকে ইরান বলেছে যুদ্ধের আগামী পর্বে আমরা বেশি ধ্বংসের পরিস্থিতি তৈরি করব। আর এই যুদ্ধের মধ্যে এবং স্টিল এখন পর্যন্ত তারা তাদের হাতিয়ার তৈরি করেই যাচ্ছে। আর তারা সবাইকে এই ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর এই যে তারা বলেছে পুরোপুরি পরাজয়, এই পুরোপুরি পরাজয়ের মধ্যে একটা জিনিস অ্যাড করে নেন, সেটা হলো আমেরিকার সামরিক আড্ডাগুলো এখান থেকে শেষ করে দেওয়া। আমেরিকার আড্ডাগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আর বাকি কি থাকলো? এ থেকে বোঝা যায় আগামী সময় আমেরিকার উপর অনেক বেশি ক্ষয়ক্ষতি আসবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।